সবাই ভালো আছো? দীর্ঘ বন্ধের পরে আমরা আজকে আমাদের বিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে নাকি? দীর্ঘ বন্ধ ছিল কোরবানির ঈদের, তারপরে আর কোরবানির ঈদের বন্ধের সাথে আর কি বন্ধ ছিল বলতে পারো? কিসের বন্ধ? গ্রীষ্মকালীন বন্ধ, আম কাঁঠাল খাওয়ার বন্ধ, অনেক গরমের বন্ধ ছিল এটা নাকি? সব মিলে আমরা আমাদের শ্রেণীকক্ষে উপস্থিত হওয়ার জন্য আল্লাহর কাছে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? কারণ বর্তমানে সবার জ্বর, ঠান্ডা, কাশি, অনেক অসুস্থতার মধ্যে দিয়ে আমরা আল্লাহ আমাদেরকে আজকে ক্লাসে উপস্থিত করছে, এই জন্য আলহামদুলিল্লাহ নাকি? যেমন আমি নিজে অনেক অসুস্থ, যে তোমাদের সাথে কথা বলতেছি আমার শরীরটা খুবই খারাপ। গতকালকে অনেক জ্বর ছিল, আজকেও আছে, মোটামুটি সকালবেলা ওষুধ খাইছি, তারপরে তোমাদের সাথে আল্লাহ আমাকে এই জায়গায় উপস্থিত হয়েছি, এই জন্য আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। সিট ডাউন, সবাই সিট ডাউন। যাই হোক, আমাদের এই বন্ধের পরে আমাদের সামনের দিকে নিয়মিত ক্লাস চলবে নাকি? আমাদের নিয়মিত ক্লাস চলবে। আর হচ্ছে এই নিয়মিত ক্লাসের মনে হয় 1-2 মাস পরেই আমাদের আবার দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন শুরু হবে। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন শুরু হবে। প্রথম প্রান্তিক মূল্যায়ন গেল, এখন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন শুরু হবে নাকি? যাই হোক, তোমাদের সবাই ভালো আছে বাসার? সকালে সবাই খাইছ? আজকে রাস্তা দিয়া বিদ্যালয়ে আসার আগে কয়জন মুরব্বীরে সালাম দিছ? আর কে কে সালাম দিছ? একজনও না, একজন দিছ, 2 জন। এটা কি সত্য না মিথ্যা? শোনো, তুমি সালাম দিছ কিনা আমি দেখছি? আমি কি দেখছি? কে দেখছে? তাহলে না সালাম দিয়ে একটা মিথ্যা বললা, আর যদি মানে সালাম না দিয়ে একটা মিথ্যা কথা বললা, আর একটা কি গুনাহ কামাই করে ফেলাইলা। তাহলে সত্য বলতে হবে। আজকে দেও নাই মনে ছিল না, স্কুল ছুটিয়ে বাসা যাওয়ার পথে মুরব্বীদেরকে সালাম দিবা, বাসা থেকে বের হয়ে আসার সময় আব্বা আম্মাকে সালাম দিবা। বিশেষ করে আব্বা বাসা থাকে না ওই টাইমে, আম্মাই থাকে নাকি? তাহলে আম্মাকে সালাম দিবা। রাস্তা দিয়ে আসার সময় মুরব্বীদেরকে সালাম দিবা। আমরা পড়াশোনা করি, প্রাতিষ্ঠানিক পড়াশোনা করি, কিন্তু আমরা মানুষ হইতে হইলে আমাদের মনুষ্যত্ব এবং বিবেককে জাগ্রত রাখতে হবে। মুরব্বীদেরকে সালাম দিতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, অন্যায় করা যাবে না, মিথ্যা বলা যাবে না, কারো আমানত নষ্ট করা যাবে না। এটাই হলো আমাদের কি শিক্ষা নাকি? তো আজকে আমাদের পাঠের বিষয় হলো কি? পাঠ 13 আমাদের গ্রাম। পাঠ 13। সবাই বাংলা বই ধরছো না? আচ্ছা, পাঠ 13-তে কি আছে বলো তো, কে বলতে পারো? আমাদের। এটা কি কবিতা না গল্প? এটা কবিতা না গল্প? কবিতা না গল্প? পাঠ 13-তে আছে কবিতা। কবিতার নাম হচ্ছে কি? আমাদের। কবিতার নাম হচ্ছে কি? আমাদের। আচ্ছা, এই কবিতাটা কেউ পারো? আচ্ছা, হাত তুললেই হবে, মুখে বলার দরকার নেই। পারো না? আমি একজনের থেকে জিজ্ঞাসা করলাম, নাইমা বলো তো দেখি। আমাদের ছোটকে হিংসা ও মারামারি কবু নাহি করি,
ধন্যবাদ। ওর জন্য একটা হাতে তালি হবে, জোরে হাতে তালিটা জোরে হয় নাই। আমি আরো দুই একজনকে জিজ্ঞাসা করুম। রাবেয়া বসরি। আমাদের গ্রাম বন্দরে মিয়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকে, সেটা সবাই মিলে নাই কেউ ঘর। পাড়ার সকল মোরা ভাই ভাই ভাই, পাড়ার সকল ছেলে পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালায় যাই। ধন্যবাদ। এবার তুমি বলো। আমাদের গ্রাম বন্দরে মিয়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি, সেটা মিলে মিশে নেই কোনো পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালায় যাই। হিংসা ও মারামারি কবুই না করি। তুমি এটা কি আগে পড়ছো? আগে থেকে মুখস্থ? ভুল আছে তোমার পড়ায়। আচ্ছা, আর কেউ পারো ছেলেদের মধ্যে? ছেলেদের মধ্যে পারো? না পারলে না পারলে সমস্যা নাই। এটা তো আজকে আমাদের পড়া শুরু। আমি জাস্ট তোমরা আগে কেউ পারো কি না সেটা জানার জন্যই আমি জিজ্ঞাসা করছি, নাকি? আগে থেকে কেউ পারো কি না এটা জানার জন্য আমরা আজকে পড়বো। আমরা আজকে এই পাঠটা পড়বো, কিন্তু আগে থেকে কেউ পারো কি না সেটাই জানার ইচ্ছার জন্য আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতেছি। কোনো ব্যাপার না। সবাই সামনে বই আছে না? সবাই সামনে কি বই আছে? আশা করি সবার সামনে বই আছে। তাহলে তোমরা বাম হাত নিচে নামাও। এই মজার কবিতাটা আমরা সবাই একসাথে পড়ব। আমরা কত লাইন পড়ব? কবিতা, কবির নাম, লেখকের নাম এবং 8 লাইন পড়ব। মোট 10 লাইন হবে, নাকি? কবির নাম, কবিতার নাম এবং 8 লাইন পড়ব আমরা, এবং সবাই একসাথে পড়ব, ঠিক আছে? আমাদের গ্রাম বন্দে আলী মিয়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তা সবে মিলে নাহি কেহ পর, থাকি সে তা সবে মিলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালা যাই, একসাথে খেলি আর পাঠশালা যাই, একসাথে খেলি আর পাঠশালা যাই, হিংসা ও মারামারি কবু নাহি করি, হিংসা ও মারামারি কবু নাহি করি, হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি, পিতা মাতা গুরুজন সদা মোরা ডরি, আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচায় যে প্রাণ, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, আমাদের গ্রাম। লিখেছেন বন্দে আলী মিয়া। আমাদের গ্রাম বন্দে আলী মিয়া। লেখকের নাম কি? কবিতার নাম কি? কবিতার নাম কি? লিখেছেন কে? কে লিখেছেন?
তাহলে আমাদের কবিতার নাম হলো কি? আমাদের লিখেছেন কে? আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তা সবে মিলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালা যাই, একসাথে খেলি আর পাঠশালা যাই, একসাথে খেলি আর পাঠশালে যাই, হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি, আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। এখন হলো আমি তো তোমাদের পড়লাম তোমাদের সাথে, এবার তোমরা নিজেরা পড়ো, শুরু করো। আমি তোমাদেরকে তখন রিডিং পড়াই দিলাম না, প্রত্যেকটা লাইন বানান করে পড়বা। বানান করে পড়লে লিখতে গেলে তোমার বানান ভুল হয় না। তার জন্য কি করতে হবে? বানান করে পড়তে হবে। প্রত্যেকটা শব্দকে বানান করে পড়ো। হ্যাঁ, শুরু করো। বানান করে মুখস্থ করো। আপনারা দেখতে পাচ্ছেন আজকে দীর্ঘ বন্ধের পরে আমাদের প্রাথমিক বিদ্যালয় ক্লাস শুরু হয়ে গেল, শ্রেণী কার্যক্রম শুরু হয়ে গেল। যারা বিদ্যালয়ে আজকে উপস্থিত হতে পারে নাই তাদের জন্য আমাদের এই ক্লাস। প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা অবশ্যই আমাদের এই ক্লাসটিকে দেখে নেবে এবং যারা অভিভাবক আছেন তাদেরকে বলতেছি তারা যেন আমাদের প্রিয় শিক্ষার্থীদের এই ক্লাসটি দেখার জন্য সহযোগিতা করেন এবং যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
বানান করে পড়ো, বানান করে, যে পারো সেও পড়ো, যে না পারো সেও পড়ো, বানান করে পড়ো।